অন্নপূর্ণা যোজনায় এখন সবচেয়ে বড় সমস্যা হলো অ্যাপ্লিকেশনগুলো যাদের রিজেক্ট করা হয়েছে তাদের কি হবে? কোনো এডিট অপশন কি চালু হবে? না, সমস্যার সমাধান করা হবে না। তারা পুরোপুরি বাতিল হয়ে যাবেন, তারা আর অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তাছাড়াও যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে তারা কি আর টাকা পাবেন না? এই প্রশ্নগুলো আপনাদের মধ্যে সবচেয়ে বেশি তাড়া করে বেড়াচ্ছে। আপনাদের প্রথমে একটা কথা জানিয়ে রাখি, দেখুন, আপনারা বিভ্রান্ত হবেন না বা এমনটা ভেবে নেবেন না আপনার টাকা আসেনি, পেমেন্ট ফেলিওর হয়েছে কিংবা আপনার অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়েছে মানেই আপনি আর টাকা পাবেন না। এমনটা আপনি ভাববেন না, আপনি টাকা পাবেনই এবং আপনার সমস্যার সমাধানও হবে। কিভাবে হবে সেটাও এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। প্রথমেই বলি, এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা শুরু হয়েছে গতকাল রাত থেকে, যদিও মাঝে মাঝে সার্ভারের প্রবলেম হচ্ছে তাই দেখা যাচ্ছে না, তবে স্ট্যাটাস দেখা যাচ্ছে। আপনারা বারবার ট্রাই করলে দেখতে পাবেন। এই স্ট্যাটাস দেখতে পাওয়ার ফলে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত কিংবা ব্লক অফিস কিংবা পুরসভায় ক্ষোভ তৈরি হয়েছে। মহিলারা গিয়েছেন, মা বোন দিদিরা গিয়েছেন, তারা কিন্তু ক্ষোভ বিক্ষোভ করছেন। এই ক্ষোভ বিক্ষোভের ফলে সেই ক্ষোভ বিক্ষোভের কথা সরকারের কাছে গিয়েও পৌঁছেছে বা সরকারের ওপর মহল পর্যন্ত পৌঁছেছে। কেন বলছি এ কথা? আপনি যদি সোশ্যাল মিডিয়া ফলো করেন তাহলে আপনি দেখতে পাবেন শাসক দলের বিধায়করা তারা কিন্তু হয় লিখে কিংবা ভিডিও দিয়ে আপনাদের জানাচ্ছেন যে আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শান্ত থাকুন, আমরা আপনাদের সমস্যাগুলো নিয়ে অবশ্যই দেখছি। এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয়েছে। এ কারণেই বিধায়কদের কাজ পর্যন্ত শুধু নয়, সরকারের ওপর মহল পর্যন্ত পৌঁছেছে এবং তারা জানাচ্ছেন আপনাদের সমস্যার সমাধান করা হবে, আপনারা যোগ্য হলে অবশ্যই টাকা পাবেন। এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসবে, তাহলে যোগ্য কারা? দেখুন, সরকারের সেইভাবে কোনো নির্দেশিকা না থাকলেও যোগ্যতার মানদণ্ড যেগুলোকে দেওয়া হয়েছে তাতে আপনাদের সবার কিন্তু আবেদনপত্র বাতিল হবে না। তার কারণ বলা হয়েছে সরকারি চাকুরি করলে কিংবা পেনশনভোগী হলে আপনি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। আপনি ইনকাম ট্যাক্স পে করলে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। আপনার ছেলে যদি কোনো সরকারের স্বীকৃতি নেই এমন প্রাইভেট বিদ্যালয় বা এমন বিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে সেই বাড়ির মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এছাড়াও সরকারের টিকা গ্রহণ করেননি, তারা পাবেন না। অনেকে আবার কমেন্টও করেছেন যে ৩টের বেশি পাকা ঘর আছে, এটাতে আমরা হ্যাঁ করে দিয়েছি। এর কারণে কি বাতিল হতে পারে? হ্যাঁ, হতেও পারে। কারণ সেখানে যেহেতু এটা জানতে চাওয়া হয়েছিল, বাতিল হতে পারে। তবে এটা নিয়মের মধ্যে পড়ছে বা পড়ছে না সে নিয়ে কিন্তু কোনো গাইডলাইন নেই। এটা পরবর্তীকালে আমরা অবশ্যই বুঝতে পারবো। তবে আপনাদের কথা বা আপনাদের ক্ষোভ সেটা সরকারের পাশ পর্যন্ত পৌঁছেছে, তাই সমস্যার সমাধান হবে। জুন মাসে যারা টাকা পেয়েছিলেন কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমরা হিসাব করে দেখেছি জুন মাসে 28 লক্ষ লোক পেয়েছিলেন। এবারে একদিনেই আমরা 1,09,92,000 আমি ট্রান্সফার করেছি, পরে আরও যুক্ত হয়েছেন 1,20,00,000 মতো পেয়েছেন। তাতে 26,000 মতো আপনার পোর্টালে আপলোডের করার ক্ষেত্রে ভুল করেছিলেন। ও এই স্কিম চলবে, কন্টিনিউ চলবে, আরও 2 মাস তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু যোগ্য লোকেরাই পাবেন যার প্রয়োজন আছে। প্রথমে বলে রাখি, যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে তাদের কি হবে? দেখুন, পেমেন্ট ফেলিওর মানে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু মঞ্জুর হয়েছে বা আবেদনপত্র গৃহীত হয়েছে, অ্যাপ্রুভেল দেওয়ার পরে আপনার আবেদনপত্রের নিরিখে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর চেষ্টা করা হয়েছে, তারপরে ফেল হয়েছে। এর কারণ কি হতে পারে? আপনার ডিবিটি ইনাবল নেই। মানে আপনি দেখছেন ডিবিটি আছে কিন্তু সেখানে অ্যাক্টিভ আছে কিনা, এনাবল আছে কিনা এটা লক্ষ্য করেছেন কি? আবার অ্যাক্টিভ বা এনাবল আছে তাতেও টাকা আসেনি, পেমেন্ট ফেলিওর হয়েছে। এর কারণ কি হতে পারে? এমনটাও হতে পারে আপনার আধারের নামের সঙ্গে ব্যাংকের নামের মিসম্যাচ হচ্ছে। এই মিসম্যাচের কারণেও কিন্তু আপনার পেমেন্ট ফেল করা হতে পারে। এই সমস্যার সমাধান হবে। এবার রিজেক্টের কথায় আসি। রিজেক্টটাই কিন্তু বেশিরভাগ উপভোক্তার ক্ষেত্রে হয়েছে। আর রিজেক্ট যাদের হয়েছে তারাই সবচেয়ে বেশি চিন্তিত। তো রিজেক্টের ক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি, দেখুন, রিজেক্টের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সমাধান হবে। যদিও সিটিজেনের জন্য বা আমাদের জন্য আমরা নিজে থেকে এডিট করতে বর্তমানে পারছি না, তেমন কোনো অপশান দেওয়া হয়নি। ভবিষ্যতে দেওয়া হবে কিনা সেটা নিয়ে তেমন কোনো তথ্য আপাতত নেই। তবে অফিসিয়ালি এডিট হবে বেশ কিছু ব্লকে। একটা উদাহরণ দিচ্ছি, নদিয়ার শান্তিপুর ব্লকে যদি কেউ ভিডিওটি দেখে থাকেন ওখান থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওখানে কিন্তু জমা নেওয়া হচ্ছে কপি। যদিও আজ ছুটির দিন, তাও অফিসে অনেকে কাগজ জমা দিচ্ছেন, কিছু কিছু আধিকারিক আছেন এবং আগামীকাল রবিবারও ছুটি থাকবে, সোমবার দিনও সরকারি ছুটি আছে, পালন হয়তো হবে অফিসগুলোতে। তবে অন্নপূর্ণা বা অন্যান্য কোনো কাজ হবে কিনা সেটা বলা যাচ্ছে না। মঙ্গলবার দিন আপনি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে যাবেন। যদি কাগজ জমা না নেওয়া হয় তাহলে আপনি আপনার ব্লক অফিস কিংবা পৌরসভায় যাবেন। আশা করি আপনাদের কাগজ জমা নেওয়া হবে। যেহেতু একটি ব্লকে শুরু হয়েছে বা হয়তো আরও ব্লকে শুরু হয়েছে, আমার কাছে তথ্য নেই, তাই
যে ব্লকগুলোতে শুরু হয়েছে আশা করা যায় সমস্ত ব্লকেই শুরু হবে, যেহেতু এই সমস্যাটা এক আধ জনের নয়, এক আধ জায়গার নয়, সমগ্র রাজ্যের যা সরকারের ওপর মহল পর্যন্ত পৌঁছেছে। তো যাই হোক, আপাতত যেহেতু ডকুমেন্টস নেওয়া শুরু হয়েছে, তাই সরকারিভাবে অবশ্যই আপনার এডিট করা যাবে। এবার রিজেক্ট হলো কেন? আপনি তো কোনো কিছু ভুল দেননি, তাহলে রিজেক্ট হলো কেন? আমার ক্ষেত্রে বলে রাখি, একটি ফর্ম আমি নিজে ফিল আপ করেছিলাম, সেখানে কিন্তু ভোটার কার্ডের নম্বর ভুল এন্টার করা ছিল। আমার ভুলে এন্টার নয়, সেখানে দুটো ভোটার কার্ড ওই উপভোক্তার ছিল, যার মধ্যে একটি ভোটার কার্ডকে এসআইআর থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে একটি ভোটার নাম্বারকে। তো যে নম্বরটা বর্তমানে 2026-এর এসআইআরে আছে বা অ্যাক্টিভ, সেটাই দেওয়া হয়নি। সে কারণেই কিন্তু উনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে। বাকি অন্যদের ক্ষেত্রে বলে রাখি, আধারের সঙ্গে আপনার ভোটার কার্ডের নামের মিসম্যাচ হওয়া, আধারের সঙ্গে আপনার প্যান কার্ডের মিসম্যাচ হওয়া কিংবা অ্যাকাউন্টের মিসম্যাচ হওয়া, এই তথ্যগুলো যদি কোনো কারণে মিসম্যাচ হয়েছে, যেহেতু আমরা ডকুমেন্টস অনলাইনে আপলোড করেছি, তাই মিসম্যাচ হয়ে থাকলেও আপনার আবেদনপত্র বাতিল বা রিজেক্ট হতে পারে। আর বাতিল হয়ে গেলেই মানে আপনি আর টাকা পাবেন না, এমনটা কিন্তু নয়। এই সমস্যার সমাধান হবেই। সমস্যার সমাধান শুরু হয়েছে। আপনারা অবশ্যই খোঁজ নিয়ে দেখবেন। মঙ্গলবার দিন থেকে আপনাদের এলাকায়, আপনাদের গ্রাম পঞ্চায়েতে, ব্লকে কিংবা পৌরসভায় আবেদনপত্রগুলো জমা নেওয়া হয় কিনা। এবার আপনি কি কাগজ নিয়ে যাবেন? আপনি প্রথমত আপনার আবেদন যে করা আছে আইডিটা, যেটা আপনি অনলাইনে দেখতে গেলে একেবারে ফ্রন্টেই দেখতে পাচ্ছেন, সেটার এক কপি বের করে নিয়ে যাবেন। একই সঙ্গে আপনার আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার অন্তত এবং প্যান কার্ড, এই কয়েকটা ডকুমেন্টস আপনি নিয়ে যাবেন। এই কয়েকটা ডকুমেন্টস খুবই প্রয়োজন। আর সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন নেই। আধার, ভোটার, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি লাগে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আশা করি লাগবে না, যেহেতু এটা ডিবিটি পেমেন্ট আধারের মাধ্যমে, তবুও আপনি নিয়ে যাবেন, পেমেন্ট ফেল যেহেতু হয়েছে। এই কয়েকটা ডকুমেন্টস জমা করলে আশা করি সমস্যার সমাধান হবে এবং এই মাসে টাকা না পেলেও আপনি নেক্সট মাসে টাকা পেয়ে যাবেন। আপাতত এই ভিডিওতে এই তথ্যটুকু আপনাদের দেওয়ার ছিল। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।